গায়ে শীতল রক্তের একটা চোরা স্রোত নেমে গেল, ছড়িয়ে পড়ল সারা শরীরে। শ্যামলদার প্রশ্নের জবাবটা দিতে গিয়েও আর দেওয়া হয়ে উঠল না। উত্তরটা গলা পর্যন্ত এসেও হঠাৎ জেগে ওঠা একটা ভয় শিউরে উঠে পুনরায় হারিয়ে গেল শরীরের গভীরে। কোনো ক্রমে ঠোঁট গিলে বশিষ্ঠ বলল, পরে তোমার সব বলছি শ্যামলদা, এখন আসি। বাড়ির দরজা পর্যন্ত আর একটাও কথা বলল না বশিষ্ঠ। যে সন্দেহ ওর মনে ক্রমশ স্থায়ী জায়গা করে নিচ্ছে, তর্কশাস্ত্র মতে তা যে শুধু অসম্ভবই নয়, অবাস্তব বটে। বশিষ্ঠর মনে পড়ল প্রথম আগুন লেগেছিল শতাব্দীর শরীরে। জানলার একেবারে পাশেই ছিল মেয়েটার ডেস্ক। সে কি করুণ চিৎকার তার! তারপর সুজয়, তারপর প্রাগৈতিহাসিক অজগরের মতো সারা অফিস ঘর তুমড়ে মুছড়ে গিলে নিল আগুনের লেলিহান শিখা। সদর দরজায় পৌঁছে ভ্যান ভ্যান করে মেয়েটির দিকে তাকালো বশিষ্ঠ। জিজ্ঞেস করলো, শ্যামলা যা বললো তা সত্যি? মৃদু ঘাড় নাড়ল মেয়েটি, নির্লিপ্ত কণ্ঠে বলল, হ্যাঁ। তার মানে আমিও? শিউরে উঠল বশিষ্ঠ। একবার ভালো করে নিজেকে দেখে নিল, ছুঁয়ে দেখলো নিজের চোখ মুখ। না, তার শরীরের কোথাও তো আগুন লাগার চিহ্ন মাত্র নেই। আবার ঠোক গিলে সে জিজ্ঞেস করলো, কিভাবে? এই তো আমি দিব্যি আপনার সঙ্গে কথা বলছি। কে আপনি? সত্যি করে বলুন তো। সত্যি করেই বলছি, আমি যাত্রী, পথে ঘাটে ঘুরে বেড়াই আর মানুষের উপর নজর রাখি। কেন নজর রাখেন কেন? ওটাই আমার কাজ। আপনার উপর নজর রেখেছিলাম বলেই তো আপনাকে আবার বাড়ি ফিরিয়ে আনতে পারলাম। কোথা থেকে ফিরিয়ে আনলেন আমাকে? মর্গ থেকে। হোয়াট? কি জাদা বলছে? শান্ত হন। মৃত্যু মানে তো আদতে লোকান্তরিত হওয়া, এক লোক থেকে অন্য লোকে যাওয়া। যেখানে যাওয়ার রাস্তা আছে সেখান থেকে ফিরে আসার রাস্তাও নিশ্চয়ই আছে। পাগলের মতো নিজের শরীরে হাত বোলাতে লাগলো বশিষ্ঠ। বোঝার চেষ্টা করলো নিজের শরীরের স্পন্দন। তারপর ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, আমি কি মানুষ নাকি প্রেত? কি আমি? আপনি মানুষ। এই পৃথিবীতে সবার কিছু কাজ থাকে বশিষ্ঠ। তখন যে বললাম আপনার কাজ এখনো শেষ হয়নি, তাই আপনাকে ফেরত আনলাম। আচ্ছা, এবার আমি আসি। মঠ লেনে আমার কাজ ফুরিয়েছে। মেয়েটার প্রতিটি কথা যে বশিষ্ঠর মনে এক অবর্ণনীয় দ্বন্দ্বের জন্ম দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। ওর সারা শরীর জুড়ে